আমার বাবাজিরা, আম্মা জান খাদিজা আপনার আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের এই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দাফন করবেন। আমার রাসূল বলছে, ও খাদিজা, তুমি তিনটা জিনিস চাইবা, আরেকটা জিনিস কি বলো? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরেকটা জিনিস হলো, আমাকে যখন অন্ধকার কবরে রাখার জন্য অন্ধকার কবর 3.5 হাত মাটির গর্ত করবে, এই মাটির গর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি পা মোবারক দিয়া আপনি একটু হাঁটা চলাফেরা করবেন। আম্মা জান খাদিজা এই কথা বললেন। আপনার নবী, আমার নবী বলছে, ও খাদিজা, কবরের মধ্যে আমি হাঁটা চলাফেরা করলে তোমার কি লাভ হবে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কবরের মধ্যে আপনার পা মোবারক লাগবে, এই কবরের মধ্যে আল্লাহর আযাব গজব আসতে পারবে না। আল্লাহু আকবার। কি বিশ্বাস! আপনারা কি বলেন? যে কবরের মধ্যে নবীজি যে হাঁটবে চলবে, নবীর পা মোবারক স্পর্শ হবে, এই কবরের মধ্যে কি আযাব আসার সাহস আছে? এটাই হলো ইমানদারের পরিচয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله مولانا محمد لا إله الله لا إله কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল জানে আমরা কোন পথে হব রওয়ানা। লা
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলায় তুমি কাউকে রাখো বালখানায় আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল আগুন হইল ফল বাগিচা নবীর প্রশম জলে না গায়ে মারহাবা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তাকে গিলে ফেললো মাসের পেটে রইল ইউনুস হজম কেন হইল না মারহাবা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল ও হে তোর পাহাড়ে গেল পাহাড় জল্লা সুরমা হইল মুসা নবী জলে না গায় আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি নাকি বেজার? জিকির করছি কার? জিকির করলাম কার? আল্লাহ তাআলা জিকির করলে খুশি হই আল্লাহ, বেজার হয় শয়তান, ঠিক কিনা? আমরা আল্লাহর জিকির করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাওলা সন্তুষ্ট হইলে আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বাবাজিরা আমার, জুমার সময় বেশি বিলম্ব করা যায় না আলোচনা। আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, যে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করলে মহান রব্বে কারীম দুনিয়া এবং আখিরাত, কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মালিকের দয়া পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত
দান সদকা সকল কিছুই করলেন, যদি নবীর মহাব্বত অন্তরে না থাকে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোনো কাজে আসবে না, ঠিক কিনা? নবীর মহাব্বত হলো ইমানের মূল। যার অন্তরে নবীর মহাব্বত আছে সে ইমানদার। ইমানদার হলে কোনো না কোনো সময় মরার পরে সে জান্নাতে প্রবেশ করবেই, বলেন সুবহানাল্লাহ। মহান রব্বে কারীমের হাবিব আপনার আমার রাসূল এমন একজন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য সকল রাসূল পয়গম্বর নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আপনি আমি বিনা দরখাস্তে এই নবীর উম্মত হয়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমার নবী তাশরীফ এনেছেন জাহিরিভাবে, প্রকাশ্যভাবে এই জমিনে সর্বশেষে, কিন্তু নবীর সৃষ্টি হলো সকল নবীর আগে। কিন্তু দয়াল নবী এবং আমাদের নবীর আমরা উম্মতগণ সকল নবীর উম্মত এবং নবীর চেয়ে আগে জান্নাতে প্রবেশ করব, তারপর অনন্য নবী এবং উম্মতগণ জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিরা অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আমার রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা আমার রাসূলকে একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সংসার যখন আমি করতেছি, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু চাই না, বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু চাই নাই। আম্মা জান খাদিজা যখন অসুস্থ হয়ে পড়লেন, ইমানদার যখন অসুস্থ হয়ে যায়, তার মরণের সময় যখন ঘনিয়ে আসে, ইমানদারগণ তারা নিজেরাই অনুভব করতে পারে। সমাজে দেখবেন কিছু মুরব্বীরা যখন তারা বুঝতে পারে মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, দোকানপাটে রাস্তাঘাটে যাদেরকে দেখে তারা বলে, যদি চলতে ফিরতে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, ইমানদার মরার 40 দিন আগে সে মৃত্যু অনুভব করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা তিনি আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের মধ্যে আমি সবচেয়ে ধনী ব্যক্তি ছিলাম, যখন আপনার কাছে আমি বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম, আমার সকল কিছু ইসলামের জন্য আপনার কদমে আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার কাছে আমি কোনো স্বর্ণ, হীরা, মুক্তা, কাপড় ইত্যাদি কোনো কিছু চাই নাই, কিন্তু আমার মনে সাক্ষী দিচ্ছে মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না, আপনার কাছে আজকে আমি 3টা জিনিস চাবো, বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? আপনার নবী আমার নবী বলছে, ও খাদিজা তুমি কি চাও? মায়ার নবী বলেন, খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়াবি কোনো কিছু চাই না, আমি আপনার কাছে প্রথম পর্যায়ে চাই, যখন সাকরাতুল মাউত আমার শুরু হয়ে যাবে, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আপনি আমাকে দুনিয়াবি কোনো পোশাক দিয়ে কাফন দাফন করবেন না, আপনার পুরান একটা জুব্বা মুবারক দিয়া আমাকে কাফনের কাপড় পরিধান করায়া দেন, বলেন সুবহানাল্লাহ। পুরান জুব্বা মুবারক দিয়ে আমার রাসূল বলছে, খাদিজা তোমাকে যদি আমি পুরান আমার জুব্বা মুবারক দিয়ে কাফন দাফন করি, আরবের অনেক মানুষ বলবে মুহাম্মদ কত নিষ্ঠুর হয়ে গিয়েছে, যে মহিলা তার কদমে লক্ষ কোটি মিলিয়ন টাকা
অর্থ সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছে, এই মহিলা দুনিয়ার মায়া ত্যাগ করলো, আজকে তাকে নতুন কোনো কাফন দাফন করলো না, আমি মানুষের কাছে গিয়ে জবাবদিহিতা করব। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষকে কি বলল আমি সেদিকে কখনো মনোযোগ দেব না। আমি চাই আপনার পুরান জুব্বা মুবারক আমার শেষ কাফন হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে কারণটা কি? পুরান জুব্বা দিয়া, পুরান পাঞ্জাবি দিয়া তোমাকে কাফন করলে তোমার কি লাভ হবে? আমার রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার এই পুরান পাঞ্জাবি জুব্বা মুবারক যদি আমার শরীরের মধ্যে লাগে আর এই কাফন স্বরূপ যদি আমি অন্ধকার কবরে শুয়ে থাকি, আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ যে নবীর হাত মুবারকের মধ্যে দস্তরখানা লাগার কারণে আমার রাসূলের একজন অন্যতম প্রিয় সাহাবী বলেন, নবীজি যখন দস্তরখানা বিছাইয়া খাবার খাইতেন, সুন্নত আদায় করতেন, এই দস্তরখানা যখন ময়লা হয়ে যেত, আমি দুনিয়াবি কোনো সারফেস তেল পাউডার পানি দিয়ে দৌত করতাম না, আগুন জ্বালাইয়া আগুনে ফেলিয়ে দিতাম। আগুনে পালানোর পরে এই কাপড়ের দস্তরখানার মধ্যে যা ময়লা জোটা লাগতো তা আগুন খেয়ে ফেলতো, কিন্তু নবীর হাত মুবারক লাগার কারণে এই দস্তরখানাকে আগুন স্পর্শ করতে পারে নাই। আরেকটু বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এক রিওয়ায়াতে বলছেন, হাদিসে, যে উম্মত দৈনিক 50 বার মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত দরুদ পড়ে যাবে, দৈনিক কয়বার? 50 বার। যদি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত এই আমলটি করতে পারে, এই উম্মত যখন দুনিয়ার মায়া ত্যাগ করে হাসরের ময়দানে উঠবে, আমি নবী তার সাথে আমার হাত মুবারক লাগিয়ে আমি সবার সামনে মুসাফা করব। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, নবীর হাত যদি আপনার হাতের সাথে স্পর্শ হয়, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন? আপনি কোথায় যাবেন? বলেন না সুবহানাল্লাহ। একদিন আম্মাজান আয়েশা রুটি বানাচ্ছে, রুটি চুলার মধ্যে মা বোনেরা রুটি বানায় না, রুটি বানাচ্ছে। তা আমার রাসূল যায় বলতেছে, তোমাকে একটু কাজের মধ্যে সহযোগিতা করি, হেল্প করি। আম্মাজান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি করবেন, আমার কাছে কি রকম লাগতেছে, আপনি বিশ্রামে যান, আমি খাবার তৈরি করে আনি। তখন আমার রাসূল বলছে, স্ত্রীর কাজে কোনো স্বামী যদি সহযোগিতা করে, আল্লাহ রব্বে কারীম খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে যদি স্ত্রী পাকঘরে পাক শাক করে আর স্বামী যদি যায়, দুনিয়ার মানুষ বলার আগে মাই কইব, হে বইয়ের গোলাম হয়ে গেছে। কি কথা বোঝেন নাই? কি শাসি কোয়ার আগে, ভাবি কোয়ার আগে মাই কইব, দহ বইয়ের সাথে কাজ করে। আরে কিতাবে আসছে, পারলে তুমি বইয়ের কাপড় পর্যন্ত দিয়ে দাও, কারণ স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। দুজন যখন একসাথে মিলেমিশে সংসারের যাবতীয় কাজ করবে, এই মায়ের গর্ভে আল্লাহ রব্বে কারীম আল্লাহর ওলি পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো স্ত্রীর কাজে সহযোগিতা দরকার আসেনি? আপনারা করেন নাকি? বাইরে এখন যে আমি সারাদিন রোদ্রে খামারে কাজ করলাম, হ্যাঁ, এখন আমাকে সেবা করো। হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু আমরা পুরুষগণ যেভাবে আমরা মাঠে কাটে অনেক কষ্ট করি, একটা মা একটা বোন ঘরের মধ্যে সন্তানদের পিছনে সকাল থেকে সন্ধ্যা কত মেহনত করতে হয়। হাই হাই, খাবার দিলে খাবার খাই না, অনেক কষ্ট করে একটা মা সন্তানকে খাবার খাওয়ায়, অথচ আমি বাবা উপার্জন করে আনলাম, আমার কাছে বিরক্ত সহ্য হয় না যে এত কষ্ট করে খাবার খাওয়ানো দরকার নাই, পরে খাওয়াইও, আমার কাছে নান্দা ভালো লাগে না, বিরক্ত মনে হয়। কিন্তু মা জননী প্রয়োজনে ঘর থেকে বের হয়ে বারিন্দায় চলে যায় সন্তানকে খাবার খাওয়ানোর জন্য। কথা কোন ঠিক কিনা?
কথা কি বুঝেন নাই? আপনারা কথা বুঝতে পারতেছেন? আমার বাবাজিরা, আম্মা জান খাদিজা আপনার আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের এই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দাফন করবেন। আমার রাসূল বলছে, ও খাদিজা, তুমি তিনটা জিনিস চাইবা, আরেকটা জিনিস কি বলো? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরেকটা জিনিস হলো, আমাকে যখন অন্ধকার কবরে রাখার জন্য অন্ধকার কবর 3.5 হাত মাটির গর্ত করবে, এই মাটির গর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি পা মোবারক দিয়া আপনি একটু হাঁটা চলাফেরা করবেন। আম্মা জান খাদিজা এই কথা বললেন। আপনার নবী, আমার নবী বলছে, ও খাদিজা, কবরের মধ্যে আমি হাঁটা চলাফেরা করলে তোমার কি লাভ হবে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কবরের মধ্যে আপনার পা মোবারক লাগবে, এই কবরের মধ্যে আল্লাহর আযাব গজব আসতে পারবে না। আল্লাহু আকবার। কি বিশ্বাস! আপনারা কি বলেন? যে কবরের মধ্যে নবীজি যে হাঁটবে চলবে, নবীর পা মোবারক স্পর্শ হবে, এই কবরের মধ্যে কি আযাব আসার সাহস আছে? এটাই হলো ইমানদারের পরিচয়। এক শ্রেণীর লোক কিয়ামত দিবসে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি আমল নিয়ে জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর লোক নামাজ পায় হয়ে, দান সদকা পায় হয়ে করছে, আমল পরিপূর্ণ করতে পারে নাই, কিন্তু নবীজির মহব্বত তার কলিজা থেকে, অন্তর থেকে একটু কম ছিল না। আমার রাসূল বলছে, কিয়ামত দিবসে এই উম্মত বিনে আমি জান্নাতে প্রবেশ করব। বাবা, একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, আজকে একটা পরীক্ষা করি আমি, জান্নাতের মালিক কে? হ্যাঁ, দেখছেন? জান্নাতের মালিক কে? আমি কয়ে যাই, প্রয়োজনে আপনি অন্য কোনো মুফতিকে জিজ্ঞাসা করেন যে হুজুর কি কো, জান্নাতের মালিক আল্লাহ না আমার নবী? সুবহানাল্লাহ কোন না? জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক ছিলেনও আল্লাহ, কিন্তু আমার মহান রব্বে কারীম আমার রাসূলকে দান করে দিয়েছেন, হাবিব, জান্নাত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। কাউসারের মালিক কে? কাউসার, যে কাউসারের পানি আপনার আমার কলিজায় যদি পড়ে, কখনো সূর্য থাকবে হাদাত উপরে, হাদাত উপরে সূর্য থাকলেও আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না কিয়ামত দিবসে। যে হাউজে কাউসার দয়াল নবী আপনাকে আমাকে খাওয়ায়া দে, এই সূর্যের তাপমাত্রা আপনাকে এদিক সেদিক করতে পারবে না। নবীর প্রেমে পাগল হতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ স্বয়ং নবীর প্রেমে পাগল। নমস্কার আল্লাহ, নমস্কার। রোজা ফরজ করেছেন কে? আপনারা কি কথা বলতে পারেন না? মেম্বার চেয়ারম্যানের ইলেকশন আইলে এক কাপ চা খাওয়ার লাগে তো ভালোই স্লোগান দেন, এমুক ভাই টেমুক ভাই, নবী স্লোগান দেন, লাভ হবে। বলেন, নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? যাই কিছু বলেন, আল্লাহর বিধান, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, আমার আল্লাহ কি করে? আল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হাবিবের উপর দুরূদ পড়তে আসি থাকব। নবীর উপর আমার আল্লাহ দুরূদ পড়ে। কিয়ামত কখন হবে জানেন? কিয়ামত হবে যখন দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা লোক পাওয়া যাবে না। মানুষ যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিবে। কিন্তু আল্লাহ বলেন, হাবিব, যখন দুনিয়ার মধ্যে আপনার নাম নেওয়ার মতো, আমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তখনই কিয়ামত করব। কিন্তু মনে রাখবেন, শেষ সময়ও আমি আল্লাহ আপনার উপর দরুদ পড়ব। আপনারা কি বেজার হয়েছেন? খুশি হয়েছেন না?
যে খুশি হন তাহলে মনে করবেন ইমান আছে, আর যদি বেজার হন তাহলে মনে করবেন আবু জাহেলের চাচাতো ভাই। কি আবু জাহেলের বাড়িও মক্কা, আবু বক্করও নবীর পাশে মদিনায়। আবু জাহেলের বাড়ি গেলে মানুষ প্রস্রাব পায়খানা করে, আর নবীর কদমে গেলে আবু বক্করকে আশিকে রাসূল উম্মতগণ আল্লাহর বান্দাগণ সালাম দিয়ে আসে। তাহলে হতে হবে আবু বক্কর, বলেন সুবহানাল্লাহ। আবু বক্কর যখন সেদিকে যাচ্ছি না, সময় কম, আমার আলোচনা আমি গুছিয়ে ফেলছি বাবা, আপনারা কষ্ট হচ্ছে। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরেকটি আপনার কাছে চাই। আমাকে যখন কাফন দাফন করা হবে, আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, আমাকে 3টা প্রশ্ন করবে, 3 সম্পর্কে এবং আল্লাহ তাআলা সম্পর্কে এবং আপনি নবী সম্পর্কে আমাকে প্রশ্ন করবে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দু জাহানের বাদশা রহমতপূর্ণ নবীজি, আমি মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিব, আমার মনে হয় আমি দিতে পারবো না, আমার অনেক ভয় ভিতরে কাজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করছেন? আম্মা জান খাদিজার নামাজের অভাব ছিল না।